কোনো এক সময় সাউথ কোরিয়া নামক একটি রাজ্যের এক রাজা ছিল। তার নাম কিম তাeyong ভি। কিম তাeyong ভির 3টি মেয়ে ছিল, জেনিফার, রোজ এবং লুসি। তারা 3জনই খুব বুদ্ধিমান ছিল। জেনিফার জন্মের পর থেকেই তার বাবার কাছে এতটা থাকতো না, কারণ তার বাবা সারাদিন তার কাজ নিয়ে ব্যস্ত থাকতো। তার বাবা সকালে কাজে বেরিয়ে যেত, অনেক হাসি খুশি থাকতো, আবার রাতে ফিরে আসতো, অনেক হাসি খুশি থাকতো। কিন্তু 2027 সালের পর কেন জানি তার বাবা মনমরা হয়ে যায়, আর কাজেও যায় না। কেন? তাই সে অনেক মনমরা থাকে। কিন্তু জেনিফারের এই বিষয়টা একদম ভালো লাগে না। তার বাবাকে সে কত হাসি খুশি দেখেছে, এখন তার বাবা সারাদিন মনমরা হয়ে থাকে। এটা জেনিফারের একদম ভালো লাগে না। তাই জেনিফার ভাবে এই বিষয়টি নিয়ে তার 3 বোনকে জানাবে। 3 বোনকে তার জানানোর পর তাদের কারোর এই বিষয়টি ভালো লাগে না। তারা একবার আলোচনা করে এই ব্যাপারে রানীকে জানাবে। এরপর তারা 3 বোন মিলে একদিন রানী কিম ইয়াসমিনের কাছে যায়, যে জিজ্ঞেস করে। রানী কিম ইয়াসমিন সাথে সাথে একটা ব্যাগ নিয়ে আসলো, আর ওদের দেখাতে শুরু করলো কতগুলো ছবি, আর সেখানে শুধু বিটিএস লেখা ছিল। তারা তো 3 বোন কিছুই বুঝতে পারছিল না এগুলো কি। তারপর সব জিনিস শুধু পার্পল কালারই বের করছিল। এরপর তার মা তাদের সবগুলো দেখাচ্ছিল আর বলছিল, তোমরা কি এগুলোকে চেনো? হঠাৎ একটা ছবি দেখে জেনিফার বলে উঠলো, এটা তো সেই 6 আঙ্কেল। এই 6 আঙ্কেল আমাকে খুব আদর করতো, খুব ভালোবাসতো। এদেরকে আমি চিনবো না তা কি হয়? তুমি কি বলতে পারলে? কিন্তু তাদের সাথে এটার কি সম্পর্ক? হঠাৎ করে লুসি বলে উঠলো, আরে এটা তো বিটিএস, আমি তো চিনি এদেরকে। কিম ইয়াসমিন বলল, হ্যাঁ, এটাকে বিটিএস বলে, আর এটা হচ্ছে সাউথ কোরিয়ার 1 নম্বর কে-পপ আইডল বিটিএস। তোমরা কে চিনতেও পারো, নাও চিনতে পারো। এদের কে-পপ আইডলটা 2027 পর্যন্ত ছিল, তাই তারা এইটুকু সময়ে কাজ করেছে। এরপর থেকে সবাই মনমরা। জেনিফার খুব কষ্ট পায়। কিম ইয়াসমিন বলে, আমিও চাই যে তোমরাও একটা কে-পপ আইডল হও, আর তার নাম হবে বাটারফ্লাই। ভবিষ্যৎ প্রজন্মে তোমাদেরও একটা কে-পপ আইডল হওয়া চাই। এটাই আমার আশা, এটাই আমার স্বপ্ন। তারপর লুসি একটা অ্যালবামে দেখে কতগুলো হাত। তারপর তার মা কিম ইয়াসমিনকে জিজ্ঞেস করে, এই হাতগুলো কার? কিম ইয়াসমিন বলে, আর নাকি হাত খুব পছন্দ, তাই যখনই তার ভালো লাগতো সে হাতের ছবি তুলে রাখতো, আর তার নাকি প্রিয় হচ্ছে ছবি তোলা। গাইস, এই গল্পটি তোমাদের কেমন লাগলো তা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর এই গল্পটি আমি নিজে বানিয়েছি, আর আমিও চাই ভবিষ্যতে একটা কে-পপ আইডল হোক। যখন বিটিএসরা আমাদের ছেড়ে চলে যাবে 2027 সালে, তখন তো আমরা তাদের স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হবে। এটাই তো ভালো হয় যে আমরা তাদের স্মৃতি থেকে তাদের মতোই কিছু একটা তৈরি করি, আর তার নাম হবে বাটারফ্লাই।